ओम शांति 24/8/2026 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे सुख देने वाले बाप को बहुत बहुत प्यार से याद करो, याद बिगैर प्यार नहीं हो सकता। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, যে বাবা তোমাদের এত সুখ দিচ্ছেন সেই বাবাকে অনেক ভালোবেসে তোমরা স্মরণ করো, কারণ স্মরণ ছাড়া ভালোবাসা কিন্তু হবে না বাবার সাথে। তো বাবা বলছেন যেরকম এই দুনিয়াতে কেউ কারোর সাথে কি করে ভালোবাসা হয়ে যায়, কেউ কাউকে হয়তো প্রথমে কি হয় একটু দেখা হলো, তারপর তার কথা ভাবতে থাকে বারবার মনে মনে, তারপর তার সাথে কথা হয়, তো এইভাবেই তো ভালোবাসা জন্মায়। ঠিক সেরকমই বাবা বলছেন বাবাকে তো তোমরা এখন চিনেছো জেনেছো, তো মন বুদ্ধির দ্বারা বাবাকে দেখো আর বাবার সাথে কথা বলো, বাবাকে স্মরণ করো, বাবার সাথে কথা বলো। বাবা আজকে আমাকে কি কি বলেছে, বাবা আমাকে কি বানাতে এসেছে, বাবার সাথে আমার এর আগে কবে দেখা হয়েছিল, কতদিন পর আবার দেখা হলো, বাবা কার জন্য এসেছে এই দুনিয়াতে। তো মুরলিতে যা যা আসে, বাবা যে ভাবে আমাদের কথা বলেন মুরলির মাধ্যমে, তো বাবা বলছেন বাবার সাথে কথা বলো, বাবার শ্রীমতে চলো, বাবার সাথে কথা বলো, প্লাস বাবা যেটা বলছেন সেই অনুযায়ী চলো, তখন অটোমেটিক বাবার সাথে বাবা ভালোবাসা হয়ে যাবে। তো যখনই বাবার সাথে ভালোবাসা হয়ে যাবে তখন তো এক বাবা দ্বিতীয় কেউ নয়। তাই শিব বাবা বলছেন যে বাবা এত সুখ দিচ্ছেন সেই বাবাকে ভালোবেসে স্মরণ করো তোমরা, অর্থাৎ বাবার শ্রীমতে চলো ভালোবেসে। प्रश्न होच्छे बाप बच्चों को रोज़ रोज़ याद का अभ्यास करने का इशारा क्यों देते हैं। तो बाबा बाच्चाদের रोज रोज এই স্মরণের অভ্যাস করার জন্য ইশারা কেন দিচ্ছেন, কেন করছেন। উত্তর হচ্ছে क्योंकि याद से ही आत्मा पावन बनेगी, কারণ স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। তাই বাবা অভ্যাস করাচ্ছেন বাচ্চাদের। তো ইয়াদ সে হি পুরা বর্ষা লে সকেঙ্গে। তো বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত তোমরা বাবার থেকে এই উত্তরাধিকার নিতে পারবে, স্বর্গের উত্তরাধিকার বা জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার নিতে পারবে। तो आत्मा के सब बंधन खलास हो जाएंगे, विकर्मों से मुक्त हो जाएंगे, सजाओं से छूट जाएंगे। जितना याद करेंगे उतना खुशी रहेगी। তাহলে শিব বাবা বলছেন যত এখন বাবাকে স্মরণ করবে তোমার বন্ধনও সমাপ্ত হয়ে যাবে। বাবার শ্রীমতে চললে সমস্ত বন্ধন থেকে অটোমেটিক তুমি তখন, বন্ধন কী করে দুঃখ দেয় আমাদের, কিন্তু বাবা বলছেন যত বন্ধন থেকে মুক্ত হবে তত তো তোমার সুখের দিন কাছে চলে আসবে, দুঃখ তোমার ভোগ করতে হবে না। কিন্তু সব কিছুর কখন হবে, যখন বাবাকে স্মরণ করবে তুমি, বিকর্ম করা থেকে মুক্ত হয়ে যাবে তুমি, মানে বিকারী কর্ম আর হবে না তোমার দ্বারা তখন। তো সাজা থেকেও মুক্ত হয়ে যাবে, সাজাও পেতে হবে না। জিতনা ইয়াদ করেঙ্গে, বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে তত তুমি খুশিতে থাকবে। তাহলে খুশি থাকার উপায় কি আমাদের, এক বাবার স্মরণ। তো मंजिल समीप अनुभव होगी, कभी भी थकेंगे नहीं, बेहद का सुख पाएंगे, इसलिए याद का अभ्यास जरूर करना है। অর্থাৎ লক্ষ্য, তুমি লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে, তুমি তোমার মনে হবে যে আমার লক্ষ্য আমার কাছে চলে এসেছে। তো আমাদের যে লক্ষ্য মানুষ থেকে দেবী দেবতা হওয়া, তো কখনো বাবা বলছেন তুমি আর ক্লান্তি আসবে না তোমার মধ্যে যত বাবা শ্রীমতে চলবে। এরকম অনেকেই বলে, অনেক মাতাজি বা দিদিরা অনেকে কি বলে থাকে যে আগে আমি একটুখানি কিছু করলেই ক্লান্ত হয়ে পড়তাম কাজকর্ম করলে, এখন সারাদিন কাজকর্ম করি, বাবার শ্রীমতেও চলি, বাবার মুরলি ক্লাসও করি, তবুও ক্লান্তি নেই। তাই বাবা বলছেন কখনো তোমার মন বুদ্ধি ক্লান্ত হবে না। তো শিবা হচ্ছেন অসীম জগতের সুখ অনুভব করবে, এই জন্য স্মরণের অভ্যাস অবশ্যই করতে হবে। তাহলে দিন রাত নিরন্তর আমাদের বাবা কি বলেছে আমার জন্য, মুরলির মনন চিন্তন, কখনো বসে বীজরূপ স্থিতির অনুভূতি, তো এইভাবে বাবার স্মরণ যদি আমরা করি তো বাবা বলছেন লক্ষ্যে পৌঁছে যাবে। গীত বেজেছে बचपन के दिन भूला ना देना, आज हंसे कल रूला ना देना। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों ने गीत की लाइन का अर्थ समझा। तो अभी जीते जी तुम बेहद के बाप के बने हो, सारा कल्प तो खुद के हद के, सारा कल्प तो हद के बाप के बने हो। তো শিব বাবা বলছেন মিষ্টি মিষ্টি আধ্যাত্মিক বাচ্চারা,
গানের এই লাইন তো শুনেছে, মানেও বুঝেছে যে ছোটবেলার সেই দিন ভুলিয়ে দিও না, আজ এসেছো কাল কেঁদো না। তো শিব বাবা বলছেন, তো এখন বাবা বলছেন বেঁচে থেকেও তোমরা অসীম জগতের বাবার হয়ে গেছো। এই দুনিয়া কি মনে করে মারা গেলে ভগবানের কাছে যায়, আর আমরা তো বেঁচে থেকেই বাবার হয়ে গেছি, বাবাকে পেয়ে গেছি। তাই শিব বাবা বলছেন এখন পুরো কল্প তো সীমিত জগতের বাবার হয়েছে তোমরা। বাবা বলছেন মানে পুরো কল্প মানে সত্যযুগ থেকে কলিযুগ অব্দি তোমরা তো লৌকিক পিতার ছিলে, এখন এই লাস্ট জন্ম অন্তিম জন্ম সঙ্গমে এসে তোমরা এখন পারলৌকিক পিতার হয়েছো, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে। তাই শিব বাবা বলছেন सतयुग में भी हद के बाप के बनते हो, अभी सिर्फ तुम ब्राह्मण बच्चे বিহাতকে বাপকে বানে হো। বা বলছেন সত্যযুগেও তোমরা সীমিত জগতের বাবা মানে লৌকিক পিতার হও, দেবী দেবতার দুনিয়ায় যখন থাকবে তোমরা সেখানেও তোমাদের মা বাবা তো দেবী দেবতা হবে, মানে লৌকিক পিতাই হবে। কিন্তু এখন তোমরা অন্তিম জন্মে এসে অসীম জগতের বাবার হয়েছো। তুম জানতে হো বেহাত কে বাপ সে হাম বেহাত কা বর্ষা লে রহে হে। তো তোমরা জানো যে অসীম জগতের বাবার থেকে এখন আমরা অসীম জগতের উত্তরাধিকার নিচ্ছি। তো अगर बाप को छोड़ा तो बेहद का बरसा मिल नहीं सकेगा। আর যদি বাবাকে ছেড়ে দাও এরপর তারপরে অসীম জগতের সম্পত্তির অধিকার তো হবে না তুমি। भल परंतु थोड़े में तो कोई राजी नहीं होता, মনুষ্য ধন বহুত চাতে হে। বা বলছেন যদিও তোমরা বোঝাও কিন্তু মানুষ তো অল্পতে তো খুশি হয় না, মানুষ তো অনেক ধন চায়। তো धन के हिसाब सुख नहीं हो सकता, सिवाय धन के सिवाय सुख नहीं हो सकता। धन भी चाहिए, शांति भी चाहिए, निरोगी काया भी चाहिए। तुम बच्चे ही जानते हो दुनिया में आज क्या है कल क्या होना है। विनाश तो सामने खड़ा है और कोई की बुद्धि में ये बातें नहीं है। अगर समझे भी विनाश सामने खड़ा है तो क्या करना है ये नहीं जानते। তো শিব বাবা বলছেন বাচ্চারা মানুষ এই দুনিয়াতে ধন তো চায়, অনেক ধন চায়, আর ধন ছাড়া তো সুখ হবে না। বাবা বলছেন ধনও চাই, সুখ শান্তির জন্য ধনও চাই, শান্তিও চাই, নিরোগী শরীরও চাই। তো তোমরা বাচ্চারা এখন জেনে গেছো দুনিয়াতে আজ কি রয়েছে কাল কি হবে, আজ নরক কাল স্বর্গ এসে যাচ্ছে আমাদের। তো শিব বাবা বলছেন যে আজ দুনিয়া কি তম প্রধান, কাল শতপ্রধান দুনিয়া আসছে আমাদের। তো এই কথা তো তোমরাই জানো, বিনাশ তো সামনে দাঁড়িয়ে রয়েছে এখন, কিন্তু এই কথা কারোর বুদ্ধিতে নেই এই দুনিয়াতে। তো বাবা বলছেন আর যদি বুঝেও যায় যে বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে তো কি করতে হবে এটা কেউ জানে না। तुम बच्चे समझते हो ऐसे मालूम होता है कब भी लड़ाई लग जाए, थोड़ी चिंगारी लगे तो भम्बट ভম্বট মাছ যায়, দেরি নেই লাগেগি। বাবা বলছেন বাচ্চারা দুনিয়া তো কিছু জানে না কিন্তু তোমরা তো জানো যে যে লড়াই তো লাগবেই। তো যদি একটুও আগুন লেগে যায় তাহলে তো অশান্তি লেগে যাবে, দেরি লাগবে না অশান্তি লাগতে, এটা তোমরা জানো। আগে ভি থোড়ি সি বাত সে কিতনি বারি লড়াই লাগ গই। বাবা বলছেন ছোট ছোট কথাতে কত বড় লড়াই লেগে যায়। बच्चे जानते हैं कि पुरानी दुनिया खत्म हुई की हुई, इसलिए अब जल्दी जल्दी ही बाप से बरसा लेना है। তো বাচ্চারা তোমরা তো জানো এখন পুরানো দুনিয়া সমাপ্ত হলো কি হলো বলে, তাই যত তাড়াতাড়ি পারা যায় বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নিতে হবে। বাপ কো সदैव याद करते रहेंगे तो बहुत हर्षित रहेंगे। বাবা বলছেন যত বাবাকে স্মরণ করবে, যত সারাদিন বাবাকে স্মরণ করবে তত খুশি থাকবে তুমি। देह अभिमान में आने से ही वह खुशी गायब हो जाती है। देही अभिमानी बनते हो तो बाप को याद करते हो। শিব বাবা বলছেন যে দেহ অভিমান আসে বলেই তো তোমাদের খুশি গায়েব হয়ে যায়, মানে দেহ অভিমান বা দেহের অহংকারে চলে আসলে, পদ পজিশনের অহংকারে চলে আসলে বা নিজেকে দেহ মনে করলে, আমি আমার ভাব চলে আসলে, কি কেনর প্রশ্ন উত্তরে চলে আসলে তখনই তোমাদের খুশি চলে যায়। তখন মানে কি এই দুনিয়ার কমজোরিগুলো তোমাদের সামনে আসে। তো বাবা বলছেন এখন যত দেহি অভিমানী হবে মানে আমি শরীর নই আমি আত্মা, এই স্থিতি যত হবে তত তোমরা কি বাবার স্মরণেও থাকতে পারবে। তো দেহ অভিমান মে আনে সে বাপ কো ভুল দুঃখ উঠাতে হো। তো দেহ অভিমানকে যখনই ভুলবে তবেই তুমি বাবাকে স্মরণ করতে পারবে, আর দেহ অভিমান থাকলে বাবা বলছেন বাবাকে ভুলে যাবে তুমি।
নিজেকে আত্মা মনে করলে তবেই বাবা স্মরণ করতে পারবে। জিতনা বাপকে ইয়াদ করেंगे উতনা বেহাদ কে বাপ সে সুখ উঠাएंगे। এখন যত বাবাকে স্মরণ করবে তত অসীম জগতের বাবার থেকে সুখ পাবে, তুমি অনুভব করতে পারবে। তো ইহা তুম आए ही हो ऐसा लक्ष्मी नारायण बने, राजा रानी और प्रजा का नौकर चाकर বহুত ফার্ক है ना। তো শিব বাবা বলছেন এখানে তোমরা এসেছো লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। তো বাবার থেকে শ্রীমত নিয়ে লক্ষ্মীনারায়ণ হতে এসেছি এখানে আমরা। তো রাজা রানী আর প্রজার দাস দাসী কত তফাৎ হয়ে যায়। বাবা বলছেন কোথায় রাজা রানী হবে অথবা তুমি প্রজার দাস দাসী, তো সবকিছু তো নির্ভর করছে স্মরণের ওপর। তো আভিকা পুরুষার্থ ফির কল্পান্তার কে লিয়ে কায়েম হয়ে যেতে, তো এখন যা পুরুষার্থ করবে কল্পের জন্য সেটা আবার ফিক্স হয়ে যাবে, কিন্তু মানে যেহেতু ड्रामा हो बहु रिपीट হবে। তো পিছাড়ি में सबको साक्षात्कार होगा हमने कितना पुरुषार्थ किया है। বাবা বলছেন অন্তিমে সবাই সাক্ষাৎকার করবে, সাক্ষাৎকার করাবেন বাবা যে আমি কতটা পুরুষার্থ করেছি, কি ভুল করেছি। তো आप भी बाप कहते अपनी अवस्था को देखते रहो। তো এখনো বাবা কি বলছেন, বাচ্চারা নিজের অর্থাৎ বাবা বলছেন এখন নিজের স্থিতিকে দেখতে থাকো যে তুমি কতটা পুরুষার্থ করছো আর সেই অনুযায়ী তোমার স্থিতি কিরকম আছে, কতটা হালচালে আসছে। মিঠেতে মিঠে বাবা जिससे स्वर्ग का बरसा मिलता है उनको हम कितना याद करते हैं, तुम्हारा सारा मदर है ही याद पर। তো মিষ্টি থেকেও মিষ্টি আমাদের শিব বাবা, যিনি স্বর্গের, যার থেকে আমরা স্বর্গের উত্তরাধিকার পাচ্ছি, তো আমি তাকে কতটা স্মরণ করছি। বাবা বলছেন এটা চেক করো যে আমাদের সব কিছু তো নির্ভর করছে এখন স্মরণের যাত্রার উপর। জিতনা ইয়াদ করেंगे उतना खुशी भी रहेगी, समझेंगे बस अब नजदीक आकर पहुंचे हैं। যত বাবাকে স্মরণ করবে তত খুশি থাকবে, বুঝতে পারবে যে এখন তো আমি কাছে এসে গেছি স্বর্গের। তো कोई थक भी जाते हैं पता नहीं मंजिल कितना दूर है, पहुंचे तो मेहनत भी कर सफल हो। तो दुनिया को ये भी पता नहीं कि भगवान किसको कहा जाता है, कहते भी है हे भगवान फिर कह देते ठीक कर भीतर में है। अभी तुम बच्चे समझते हो हम बाप के बन चुके हैं, तो अब बाप की ही मत पर चलना है। तो भल विलायत में हो वहाँ रहते भी सिर्फ बाप को याद करना है। तो शिव बाबा बोलছেন যে কেউ যদি ক্লান্ত হয়ে যায়, যে কি জানি ক্লান্ত যদি মনে করতে থাকে যে কি জানি কত দূর পৌঁছাবো কি পৌঁছাবো না, কিন্তু বাবা বলছেন পৌঁছালে তো বাবা বলছেন যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও তাহলেই তো তোমার সফল হয়ে যাবে তোমার পরিশ্রম। অনেকে তো ক্লান্ত হয়ে যায় যে এত পরিশ্রম করছি, এত পুরুষার্থ করছি, কিন্তু বাবা বলছেন এই পুরুষার্থ করে যখন লক্ষ্যে পৌঁছাবে তবে তুমি সফলও হয়ে যাবে। দুনিয়া তো এটাও জানে না যে ভগবান কাকে বলে, তো তারা তো মনে করে ভগবান নুড়িতে কাকরে পাথরে রয়েছে, সাধারণ মনে করে, কিন্তু তোমরা তো জেনে গেছো যে আমরা এখন ভগবানের হয়ে গেছি। স্বয়ং নিরাকার পরমপিতা পরমাত্মা শিব বাবা হচ্ছেন ভগবান, তো আমরা তো এখন তার হয়ে গেছি। এখন বাবার মতে চলতে হবে। বাবা বলছেন তুমি বিলাইতে থাকো বা যেখানেই থাকো বাবাকে স্মরণ করতে হবে, একমাত্র বাবার স্মরণে থাকতে হবে। तुमको श्रीमत तो मिली है, आत्मा तमो प्रधान से सत्व प्रधान शिवाय बाप की याद के हो नहीं सकती। तुम कहते हो बाबा हम आपसे पूरा बरसा लेंगे। তো বাবা বলছেন বাচ্চারা আত্মা তো তমপ্রধান থেকে শতপ্রধান, এক বাবার স্মরণ ছাড়া হতে পারে না। বাবার স্মরণেই আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়। তো তোমরা কি বলো বাবা আমি তো তোমার থেকে উত্তরাধিকার নেব, জেসে হামারা বাবা বরসা লেতে, যেরকম ব্রহ্মা বাবা নিয়েছেন, হাম ভি পুরুষার্থ উনকি গদ্দি পর জরুর बैठेंगे, তাহলে আমরাও পুরুষার্থ করে তার গদিতে তো অবশ্যই বসবো, মানে বাবার। তো মাম্মা বাবা राजराजेश्वरी बनते हैं तो हम भी बनेंगे, इम्तिहान तो सबके लिए एक ही है, तुमको बहुत थोड़ा सिखाया जाता है सिर्फ बाप को याद करो। তাহলে বাচ্চারা কি বলে যে মাম্মা বাবা যেমন লক্ষ্মীনারায়ণ হয়েছেন, মানে রাজরাজেশ্বরী হয়েছেন, তো আমরাও তাদের মতো হব, তাদের গদিতে বসবো। তো পরীক্ষা তো সবার জন্য একই। বাবা বলছেন পরিস্থিতি বা পেপার মোটামুটি বাবা বলছেন সবারই এক। तुमको बहुत थोड़ा सिखाया जाता है सिर्फ बाप को याद कर, इसको कहा जाता है सहजराज योग बल। तुम समझते हो योग से बहुत बल मिलता है, हम कोई विक्रम करेंगे तो सजा बहुत खाएंगे, पद भ्रष्ट हो पड़ेगा। याद में
याद में ही माया বিঘ্ন ডালতি है। তো শিব বাবা বলছেন যে পরীক্ষা তো সবার একই, তো তোমাদের এখন শেখানো হচ্ছে, বাবা বলছেন তোমাদের তো কমই বলা হচ্ছে করতে বা কমই শেখানো হচ্ছে, শুধুমাত্র কি বলা হচ্ছে বাবাকে স্মরণ করো, আর তো বেশি কিছু নয়। তো একে কি বলা হয় সহজ রাজযোগ বল, মানে কি যখন তুমি বাবাকে স্মরণ করবে আর কর্মেন্দ্রিয়ের মালিক হয়ে যাবে, তো এটাই হচ্ছে কি তোমার শক্তি, রাজযোগের শক্তি, মানে তোমার তোমার আত্মিক পাওয়ার এসে যাবে। তুম সমাজতে হো যোগ সে বহুত বল মিল, তো তোমরা এখন বুঝে গেছো এই যোগের দ্বারাই আত্মা শক্তিশালী হয়ে যাবে। আত্মা যখন শক্তিশালী হয়ে যাবে তখন এই দুনিয়ার কেউ, কোনো ব্যক্তি বস্তু পদার্থ আত্মাকে কমজোর করতে পারবে না, আত্মার স্থিতি খারাপ করতে পারবে না। তো হাম কই বিকর্ম করেঙ্গে, তো বাবা বলছেন যদি কোনো বিকর্ম করি তবে তো সাজা অনেক খেতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। তো স্মরণেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। বাবা বলছেন মুরলি পড়ার সময় বিঘ্ন আসে না, কিন্তু যখন স্মরণে বসি তখনই নানা রকম ব্যর্থ বা মায়া सामने आशे, विघ्न सृष्टि करे। तुम जानते हो हम पावन दुनिया में जा रहे हैं, जो ब्राह्मण बनेंगे वही निमित्त बनेंगे। तो ब्रह्मा मुख वंशावली, ब्राह्मण बनने बिगर तुम बाप से वर्षा ले नहीं सकते। तो তোমরা এখন জেনে গেছো আমরা পবিত্র দুনিয়াতে যাচ্ছি এখন সত্য যুগে, তো যারা ব্রাহ্মণ হবে তারাই তো নিমিত্ত হবে। তো বাবা বলছেন তো ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ হওয়া ছাড়া বাবা বলছেন তোমরা বাবার থেকে উত্তরাধিকার নিতে পারবে না, কারণ স্বর্গের উত্তরাধিকার কার থেকে পাওয়া যায় শিব বাবার থেকে। আর ব্রাহ্মণ মুখবংশাবলী, ব্রহ্মা মুখবংশাবলী না হওয়া অবধি শিব বাবার থেকে এই উত্তরাধিকার পাওয়া যায় না, মানে শূদ্ররা পেতে পারে না এই উত্তরাধিকার। বা बच्चों को रस्ते ही है वर्षा देने के लिए, शिव बाबा के तो हम है ही, वह नई सृष्टि रस्ते है बच्चों को वर्षा देने लिए। তাহলে বাবা বাচ্চাদের রচনা করেন কিসের জন্য? এই উত্তরাধিকার দেওয়ার জন্য। তো আমরা তো শিব বাবারই, তো শিব বাবা এখন নতুন সৃষ্টির রচনা করছেন বাচ্চাদের উত্তরাধিকার দেওয়ার জন্য। শরীরধারী কোহি বর্ষা দেঙ্গে, তাহলে উত্তরাধিকার কাদের দেবেন? শরীরধারীদের, কারণ শান্তিধামে তো থাকে আত্মারা, সেটা তো আর যখন আমরা জীবাত্মারা সত্যযুগে যাব সেখানে গিয়ে আমরা স্বর্গ উপভোগ করব। তাই বাবা বলছেন শরীরধারীদেরই উত্তরাধিকার দেবেন। আত্মায় তো উপর में रहती है तो वहाँ तो बर्थ से বা প্রালব্ধ কি বাত নেই। বা বলছেন আত্মারা তো পড়ে থাকবে শান্তিধামে, সেখানে কিন্তু উত্তরাধিকার বা প্রালব্ধের কোনো কথা নেই। তাহলে প্রালব্ধ ভোগ করবে শরীরধারীরাই। তুম अभी पुरुष, किंतु ताদের देवी देवता বলাবে तुम अभी पुरुषार्थ कर प्रारब्ध ले रहे हो जो दुनिया को पता नहीं है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন পুরুষার্থ করে নিজেদেরকে পরিবর্তন করে প্রারব্ধ নিচ্ছ বাবার থেকে, যেটা এই দুনিয়ার কেউ জানে না। अब समय नजदीक आता जाता है, इतना करते रहते हैं फलाना अगर ऐसे करेगा तो हम एकदम उनको उड़ा देंगे। তো এখন তো সময় কাছাকাছি এসে যাচ্ছে, তো শিব বাবা বলছেন তো এই দুনিয়াতে কি বলে কিছু হলেই বলে দেয় আমরা একদম উড়িয়ে দেব। তো উড়ানে কি তৈয়ারি হো রही है, তো সবকিছু সমাপ্ত করার, উড়িয়ে দেওয়ার তো তৈরি চলছে। বমস আদি কই রাখনে নেই হ্যাঁ, বলছেন এই যে বোমগুলো বানানো রয়েছে, পরমাণু বোমা, হাইড্রোজেন বোমা, এই সমস্ত বোমা মিসাইল যে বানানো রয়েছে এগুলো তো আর রেখে দেওয়ার জন্য না, ইউজ হবে অবশ্যই। তৈয়ারিয়া বহুত হো রही है। ব্রিটিশ গভর্নমেন্টকে সময় পাকিস্তান হিন্দুস্তান था क्या, বাবা বলছেন তৈরি তো খুব হচ্ছে বিনাশের জন্য। বাবা বলছেন ব্রিটিশ গভর্নমেন্টের সময় পাকিস্তান হিন্দুস্তান কি ছিল? লিখা হুয়া হে কি ইয়ভানো কি লড়াই, তো বাবা বলছেন লেখা রয়েছে যে পাণ্ডব আর কৌরব কি লড়াই হয়নি। বাবা বলছেন যে পাণ্ডব আর কৌরবদের লড়াই হয় না, যাদবদের লড়াই হয়। তো यवन बरोबर लड़ रहे हैं, তো যাদবরাই তো লড়াই করবে। তো বমস ভি তৈয়ার হো গয়ে হে, আর বোম তৈরি হয়েই গেছে। বাবা বলছেন বিনাশের জন্য যা কিছু তৈরি করা রয়েছে এত তো বিনাশে লাগবেও না। তো अभी बाप हमको फरमान करते हैं कि मुझे याद करो नहीं तो पिछाड़ी में बहुत रोना पड़ेगा। তো বাবা একটা কথাই কি বলছেন যে বাচ্চারা, বাবা নির্দেশ দিচ্ছেন বাবাকে স্মরণ করো, নাহলে অন্তিমে অনেক তোমাদের কান্নাকাটি করতে হবে, কষ্ট পেতে হবে, পস্তাতে হবে। ইমতিহান মে নাপাস হতে হতে তো
जाकर डूब मरते हैं गुस्से में। বলছেন পরীক্ষায় যেমন ফেল করলে কি হয়, রাগের চোটে ডুবে মরে। তো ইহা গুस्से की तो बात नहीं, पिछड़ी में तुमको बहुत সাক্ষাৎকার होंगे। বলছেন এখানে রাগের তো কথা নেই, এখানে অনেক সাক্ষাৎকার করতে থাকবে। লাস্টে কতটা তুমি পুরুষার্থ করেছো, কি পথ পেলে তার জন্য, আর দেখে পস্তাতে হবে, তখন কান্নাকাটি করতে হবে। কিয়া কিয়া হাম বনেঙ্গে বা ভি পাতা পড় জায়েগা। তাহলে আমরা কে কি হব, কোন পদ নিয়ে যাচ্ছি, রেজাল্ট বেরিয়ে যাবে না লাস্টে। বাবা বলছেন তো তুমি জানতে পারবে কোন পদ নিয়ে যাচ্ছ। তো নিজের পদ দেখে কেউ তো খুশি হবে, কেউ দুঃখী হয়ে পড়বে। तो बाप का काम है पुरुषार्थ कराना। कहते बच्चे कर्म करते हुए याद करना भूल जाते हो व फुर्सत नहीं मिलती है, तो अच्छा बैठो। तो शिव बाबा বলছেন বাচ্চারা এখন কাজ করতে করতেও, কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করো। আর যদি কারো, বাবা বলছেন কেউ যদি ভুলে যাও বা সময় নেই, তো ঠিক আছে বল, তো ইয়াদ মে बैठकर बाप को याद करो। তো বাবা বলছেন তাহলে স্মরণে বসে বাবাকে, স্মরণে বসো বাবার স্মরণে বসে বাবা বলছেন বাবার সাথে কথা বলতে থাকো, বাবার সাথে রুড়িয়ান করো বা পরমধামে গিয়ে বসে যাও বেজরূপ স্থিতিতে। आपस में तुम मिलते हो तो भी ये कोशिश करो कि हम बाबा को याद करें। বাবা বলছেন যখন নিজেদের মধ্যে তোমরা দেখা সাক্ষাৎ করো তখনই চেষ্টা করো যে আমরা যাতে বাবার স্মরণ করি, সবাই মিলেমিশে একসাথে বসেও যেন বাবার স্মরণে বসি। মিলকার बैठने से तुम याद अच्छा करेंगे, मदद मिलेगी। আর যদি সবাই একসাথে মিলেমিশে বসো বাবার স্মরণে, তাহলে বাবার থেকে সাহায্য পাওয়া যাবে। মূল बात है बाप को याद करना। या आओ বা না आओ। বাবা বলছেন এখানে আসতে পারো বা না আসো, মূল কথা কি বাবাকে স্মরণ করতে হবে, যেখানেই থাকো না কেন, ঘরে বসেও। তো कोई विलायत जाते हैं फिर आ तो सकेंगे नहीं, तो वहाँ भी सिर्फ एक बात याद रखो, बाप की याद से तुम तमो प्रधान से सतो प्रधान बनेंगे। বাবা বলছেন কেউ যদি বিলেতে চলে যায় সেখান থেকে তো আর আসতে পারবে না, তো সেখানে থেকেও তোমরা একটা কথা মনে রাখো যে বাবার স্মরণে থাকতে হবে, বাবার স্মরণে থেকে তম প্রধান থেকে শতপ্রধান হতে হবে। तो बाप कहते सिर्फ एक बार याद रखो, एक बात याद रखो, बाप को याद करो। बाप कहते मन मना भाबो। তাহলে একটা কথা কি স্মরণে রাখতে হবে, মন মনা ভাবো, অর্থাৎ মন বুদ্ধি বাবার প্রতি লাগিয়ে রাখতে হবে, আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, বাবার মূল্য চিন্তন করতে হবে, বা বাবার সাথে কথা বলা বা পরমধামে গিয়ে বসতে হবে। তো মুঝে ইয়াদ করো তো বিশ্ব কা মালিক বানেঙ্গে। বাবা বলছেন বারবার আমাকে স্মরণ করো, তবে বিশ্বের, আমাকে ঘরে ফিরতে হবে। আমার 84 জন্মের পাঠ সমাপ্ত। এবার আমি বাবার সাথে ঘরে ফিরবো। এখন আমি শরীর নই, আমি মনে রাখতে হবে নিজের নাম করে যে আমি সুমন নই, আমি সুমনের রোল প্লে করছি। আমি শিলা নই, আমি শিলার রোল প্লে করছি। আমি আত্মা, শিলার রোল প্লে করছি। এইভাবে বাবা বলছেন বারবার বাবাকে স্মরণ করো, নিজেকে বোঝাও যে আমার এটা রোল, এটা সত্য নয়। অন্তিম শরীরে আমি অন্তিম রোল প্লে করে এখন নিজেকে বাবার যোগ্য বানিয়ে ঘরে ফিরব। তো শিব বাবা বলছেন तो कहा भी जाने आदि की बात नहीं, घर में रहो सिर्फ बाप को याद करते रहो। বলছেন কোথাও যাওয়ার দরকার নেই, ঘরে থেকে বাবাকে স্মরণ করো। যদি বাবা বলছেন পবিত্র নেই বনেঙ্গে তো ইয়াদ कर नहीं सकेंगे। এখন পবিত্র যদি না হও তাহলে কিন্তু বাবার স্মরণে টিকতে পারবে না। ऐसे थोड़ी है कि सब आकर क्लास में पढ़ेंगे, मंत्र लिया फिर भल कहाँ भी चले যাও। বাবা বলছেন এরকম তো নয় সবাই এসে ক্লাসে পড়তে পারবে, মন্ত্র নিয়েছো, এবার যেখানেই যাও না কেন বাবার স্মরণে থাকো। শতপ্রধান बनने का रास्ता बाप ने बतलाया है। तो শতপ্রধান হওয়ার রাস্তা তো বাবা বলেই দিয়েছেন। तो यूँ तो सेंटर पर आने से नई नई पॉइंट्स सुनते रहेंगे। बाकी सेंटारे আসলে তো নতুন নতুন পয়েন্ট শোনাই যায়, শেখা যায়, শোনা যায়। अगर किसी कारण से नहीं आ सकते, बरसात पड़ती है अथवा कर्फ्यू लगता है, कोई बाहर नहीं निकल सकते, फिर क्या करेंगे। बाप कहते हर्जा नहीं है, कहाँ भी रहते तुम याद में रहो, चलते फिरते याद करो, औरों को यही कहो कि बाप को याद करने से विकर्म विनाश होंगे और देवता बन जाएंगे। अक्षर ही 2 है। তাহলে শিব বাবা বলছেন যদি সেন্টারে আসলে তো অনেক নতুন নতুন পয়েন্ট শোনা যায়, কিন্তু কোনো কারণে যদি আসতে না পারো, অতিরিক্ত বৃষ্টি অথবা কারফিউ লেগে গেছে, তখন বাবা বলছেন যে বাইরে বেরোতে পারছো না, তো কী করবে ওই সময়। বাবা বলছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওই সময় তোমরা
ঘরে বসেই বাবাকে স্মরণ করো, চলতে ফিরতে স্মরণ করো, অন্যদেরকেও স্মরণ করাও যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে আর দেবী দেবতা হয়ে যাবে। কারণ অক্ষর তো মাত্র দুটোই, মনমোহনাবাবু আর মধ্যাচিবাবু, অর্থাৎ আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর বিষ্ণু চতুর্ভুজকে স্মরণ করো, অর্থাৎ বিষ্ণু চতুর্ভুজ আমাদের লক্ষ্য। শঙ্খ চক্র গদা পদ্ম সদাসন চক্রধারী হয়ে নিজেকে নিজের 84 जन्मेर चक्र के देखो। बाप कहते ये बचपन भूल ना जाना, आज हंसते हो कल रोना पड़ेगा। अगर बाप को भुलाया तो बाबा এখন কি বলছেন, বাচ্চারা এই ছোটবেলাকে ভুলে যেও না, আজ হাসছো কালকে কিন্তু কাঁদতে হবে যদি বাবাকে ভুলে যাও তাহলে। তো বাপ সে বর্ষা পুরা লেনা চাইয়ে। তো বাবাকে পেয়েছো এই পুরো কল্পে একবার, একটা জন্ম আমরা বাবাকে পাই, তো বাবা থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়ে নেওয়া উচিত। ऐसे बहुत है कहते हैं स्वर्ग में तो जाएंगे ना, फिर जो तकदीर में होगा। এরকমও আছে, অনেকে কি বলে স্বর্গে তো যাচ্ছি, এরপর যা ভাগ্যে আছে সেটা হবে। তো শিব বাবা বলছেন তো উनको कोई पुरुषार्थ करना नहीं करे नहीं कहेंगे। তো তাকে তো পুরুষার্থ করা বলা হবে না, মনুষ্য পুরুষার্थ करते ही है उच्च मर्तबा पाने के लिए। जब अब जबकि बाप के पास उच्च मर्तबा मिलता है तो गफलत नहीं करनी चाहिए। क्यों करनी चाहिए? তো শিব বাবা বলছেন বাবার থেকে যখন তোমরা উঁচু পদ প্রাপ্ত করছো তাহলে কেন গাফিলতি করবে? বাবা বলছেন উঁচু পদ পাওয়ার জন্য পুরুষার্থ তো অবশ্যই করা উচিত। তো স্কুল মে जो नहीं पढ़ेंगे तो पढ़े लिखे के आगे भरी ढोनी पड़ेगी। বলছেন স্কুলে যারা পড়াশোনা করবে না, তো তার মানে কি তখন শিক্ষিতদের কাছে অশিক্ষিতদের মাথা নত করতে হয়। তো बाप को पूरा याद नहीं करेंगे तो प्रजा के भी नौकर चाकर जाए बनेंगे। इसमें खुश थोड़ी होना चाहिए तो बाप समझाते हैं। তো বাবা বলছেন যে যদি বাবাকে বা এখানে স্মরণ না করো, শ্রীমতে না চলো, তাহলে স্বর্গতে গিয়ে প্রজাদেরও দাসদাসী হতে হবে। তো এখানে এইটুখানিতে খুশি হয়ে যাওয়া উচিত নয়। তাই তো বাপ समझाते हैं मीठे मीठे बच्चों सन्मुख रिफ्रेश होकर जाते हो, कोई बांधे लिया है हर्जा नहीं, घर बैठ बाप को याद करती रहो। तुमको कितना सहज समझाते, मौत सामने खड़ा है, अचानक ही लड़ाई शुरू हो जाएगी। তো শিব বাবা বলছেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, সামনে তো তোমরা এসে রিফ্রেশ হয়ে যাও, মানে মধুবনে গিয়ে বাবার কাছে এসে তো রিফ্রেশ হয়ে যাও। আবার কিছু কিছু যারা বাঁধিলি রয়েছে, মানে বন্ধনে রয়েছে, তারা তো আসতে পারে না। তো বাবা বলছেন তাদের জন্য কোনো ব্যাপার নয়, মানে বাবা বলছেন কোনো অসুবিধা নেই, তোমরা ঘরে থেকেই করো, স্মরণ করো বাবাকে। তো তুমকো কিতনা সহজ সমঝাতে, তো বাবা বলছেন কত সহজ করে বুঝিয়ে দিচ্ছেন বাবা যে মৃত্যু তো সামনে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়ে যাবে। এক দো কো कहते हैं थोड़ा भी गड़बड़ किया तो हम ऐसा करेंगे। তো একজন আরেকজনকে ধমকি দিতে থাকে যে এরকম করলে আমরা এই বোমা ফেলবো, এই করবো। তো पहले से ही कह देते हैं बॉम्ब्स की মাগরুরি বহুত হে, বা বলছেন অহংকার তো অনেক রয়েছে, বলে না যে পরমাণু বোমা ফেলবো এবার, এরকম ধরনের ভয় দেখাতে থাকে বা অহংকারে এসে। বাপ कहते बच्चे अर्जुन योग बल में होशियार हुए नहीं हैं, ऐसा ना हो लड़ाई लग जाए। বাবা বলছেন বাচ্চারা তোমরা যোগ বলে কিন্তু এখনো হুঁশিয়ার তো হওনি, কিন্তু এরকম না হয় যাতে লড়াই লেগে গেল। তো परंतु ड्रामा अनुसार ऐसा होगा ही नहीं। बाबा বলছেন যে কিন্তু ড্রামা অনুযায়ী এরকম হবে না, অর্থাৎ बाबा বলছেন बच्चों ने पूरा बरसा लिया नहीं है, इसलिए निश्चय होता है ये लड़ाई करके लगेगी भी तो भी बंद हो जाएगी, क्योंकि अभी राजधानी स्थापन नहीं हुई है, টাইম चाहिए। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা যতক্ষণ না তৈরি হবে সম্পূর্ণ যুদ্ধ লাগবে না, বাবা বলছেন যুদ্ধ লাগবে, থেমেও যাবে যতক্ষণ না বাচ্চারা সম্পূর্ণ তৈরি হচ্ছে। তো এই নিশ্চয়ও রয়েছে ড্রামাতে যে বাচ্চারা তৈরি যখন সম্পূর্ণ হবে তবেই ফাইনাল যুদ্ধ লাগবে। কারণ কি এখন তো রাজধানী স্থাপন হচ্ছে, বা বলছেন একটু তো সময় লাগবে রাজধানী স্থাপন হওয়ার জন্য। তো পুরুষার্থ कराते रहते हैं, पता नहीं किसी भी समय कुछ भी हो सकता है। বাবা বলছেন পুরুষার্থ তো বাবা করাবেনই, কারণ কিছু বলা যায় না কখন, যখন তখন কিছু একটা হবে, তো হঠাৎই হবে। বাবা বলেছেন বাস गिर पड़ती है एरोप्लेन ट्रेन गिर पड़ती, मौत कितना सहज खड़ा है। বাবা বলছেন দেখো হঠাৎ করেই তো এই এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো কত মারা যায় তখন। धरती भी हिलती रहती है, আর এদিকে ভূমিকম্প হতে থাকে। सबसे जास्ती काम अर्थक्वेक को
करना है बाबा सब থেকে বেশি কাজ তো আর্থকোয়েকের দ্বারাই হবে विनाशेर বেশিরভাগটা আর্থকোয়েকের দ্বারাই হবে लेकिन विनाश होने के पहले बाप से पूरा बरसा लेना है কিন্তু বিনাশের আগে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিয়ে নিতে হবে 21 জন্মের इसलिए बहुत प्रेम से बाप को याद करना है যেন অনেক ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে বাবা आपके बिगर हमारा दूसरा कोई नहीं যে বাবা তুমি ছাড়া আমাদের দ্বিতীয় আর কেউ নেই सिर्फ बाप को ही याद करते रहो कितना सहज रीति जैसे छोटे छोटे बच्चों को समझाते और कोई तकलीफ नहीं देता हूँ सिर्फ याद करो तो बाबा বলছেন কত সহজ রীতিতে বাবা বোঝান ছোট ছোট বাচ্চাদের বাবা বোঝাচ্ছেন যে বাচ্চারা আর তো কোনো কষ্ট নেই তোমাদের বাবা তো আর কোনো কষ্ট দেন না শুধুমাত্র এক বাবাকে স্মরণ করো যে বাবা কি বলেছেন কি হবে এখন আমরা কোথায় যাচ্ছি 84 জন্মের চক্রটাকে খালি ভাবতে থাকো আর কি আমি আত্মা আমি শরীর নই আমি কর্মের অ্যাকাউন্ট যুক্ত করছি এই শরীরের মাধ্যমে তো এইভাবে স্মরণ করতে থাকো और काम चिता पर बैठ जो तुम जल मरे हो सो आप ज्ञान चिता पर बैठ पवित्र बनो বাবুজন এতদিন কাম চিতাতে বসে তো অপবিত্র হয়েছে এখন জ্ঞান চিতাতে বসে পবিত্র হয়ে যাও तुमसे पूछते हैं आपका उद्देश्य क्या है बोलो जो सबका बाप है वह कहते मामे का याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे তো শিব বাবুজন কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমাদের উদ্দেশ্য কি তাদেরকে এটা বলো যে সবার বাবা যিনি সবার বাবা তিনি বলছেন বাবাকে স্মরণ করতে তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে অর্থাৎ বাবা যেন এটা সবাইকে বলো যেটা বাবার কথা আমরা বলছি না तो और तुम तमो प्रधान से शत प्रधान बन जाएंगे और तुमरा तमो प्रधान থেকে शत प्रधान हो जाবে सर्व का सदगति दाता एक बाप है अब बाप कहते सिर्फ मुझे याद करो तो कट उतर जाएगी এখন বাবাকে স্মরণ করলে এই আত্মার মধ্যে যে খাদ জমা হয়েছে পাপের দাগ বা বিকার পাঁচ বিকারের খাদ জমা হয়েছে এই সব কিছু সমাপ্ত হয়ে যাবে বাবাকে স্মরণের দ্বারা अब बाप कहते सिर्फ मुझे याद करो तो ये इतना पैगाम तो दे सकते हो ना खुद याद करेंगे तब दूसरे को याद करा सकेंगे বাবা বলছেন এখন এই খবরটা তো সবাইকে তোমরা দিতেই পারো কিন্তু বাবাজন যখন নিজে স্মরণ করবে বাবা তবেই তো অন্যকে গিয়ে স্মরণ করাতে পারবে तो दूसरे को रुचि से कहेंगे नहीं तो दिल से नहीं निकलेगा বাবা বলছেন যখন নিজে স্মরণ করবে তখনই তুমি কাউকে গিয়ে उत्साह उद्दीपनार साथे बोलते पारबे ना हले तोमार हृदय थेके बेरोबे ना कथा यदि निजे ना फलो करो तो कहाँ भी हो जितना हो सके सिर्फ याद करो भल थोड़ी खान पान की तकलीफ आदि होती है रहता तो घर में तो रहना तो घर में ही है घर में रहते बाप को याद करो जो मिले उनको यही शिक्षा दो मौत सामने खड़ा है शिव बाबा বলছেন যদিও তোমাদের একটু খাওয়া দাওয়ার অসুবিধা তো হয়ে যায় কিন্তু থাকতে তো তোমাদের ঘরেই হবে তো বাবা বলছেন ঘরে থেকেই বাবাকে স্মরণ করো তো যাকেই পাও তাদেরকেই শিক্ষা দাও যে মৃত্যু তো সামনে দাঁড়িয়ে রয়েছে এখন बाप कहते तुम सब तमो प्रधान पतित बन पड़े हो आप मुझे याद करो तो पवित्र बनो आत्मा ही पतित बनी है सतयुग में होती है पावन आत्मा তাহলে বাবা বলছেন তোমরা তম প্রধান থেকে এখন শত প্রধান হবে তো আত্মা পবিত্র হলে তবেই তো শত প্রধান হবে আত্মাই তো পতিত হয় আবার আত্মাই পবিত্র হয় তো তোমরা সত্যযুগে তেতাতে পবিত্র ছিলে এখন পতিত হয়ে গেছে তো এখন আবার বাবার স্মরণে থেকে পবিত্র হতে হবে বাপ কি याद से ही आत्मा पावन बनेगी और कोई उपाय नहीं है तो बाबा स्मरण छाड़ा आत्मा पवित्र होते पारबे ना, कोनो उपाय नहीं। तो ये पैगाम सबको देते जाओ तो भी बहुतों का कल्याण करेंगे और कोई तकलीफ नहीं देते। बाबा বলছেন এই খবরটাই সবাইকে দিতে থাকো। তো এই বাবা বলছেন যত সবার কল্যাণ করবে তত তোমার ভাগ্য ভালো হবে, বাকি তো আর কোনো কষ্ট দিচ্ছেন না বাবা। पुरुषोत्तम मास में भी जाकर समझाओ कि सबसे पुरुषोत्तम कौन। बाबा বলছেন पुरुषोत्तम मासेও সবার কাছে গিয়ে বোঝাও যে পুরুষ সব থেকে পুরুষোত্তম কে হয়। तो सतयुग आदि में ये लक्ष्मी नारायण पुरुषोत्तम थे। ताहले पुरुषोत्तम माने लक्ष्मी नारायण सत्य जुगे शुरूते। तो सब থেকে पुरुषोत्तम कारा छिलेन, এই लक्ष्मी नारायण छिलेन माने श्रेष्ठ छिलेन। तो इन्हों को ऐसा पुरुषोत्तम बनाने वाला अर्थात स्वर्ग की स्थापना करने वाला बाप है। ताहले लक्ष्मी नारायणকে এত শ্রেষ্ঠ বানানো অর্থাৎ স্বর্গের স্থাপনা কে করেছেন? শিব বাবা। মানে শ্রেষ্ঠ বানিয়েছেন লক্ষ্মীনারায়ণকে, শ্রেষ্ঠ বানিয়েছেন ও শিব বাবা, আর স্বর্গের স্থাপনাও করেছেন শিব বাবা। সব আত্মাও কো পাবন বানানে वाला পতিত পাবন বাপই है। তো সমস্ত আত্মাদের পবিত্র কে বানিয়েছেন? পতিত পাবন শিব বাবা।
सबसे उत्तम से उत्तम पुरुष बनाने वाला है बाप। सब থেকে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ आत्मा व पुरुष के बनाচ্ছেন शिव बाबा। जो पूज्य थे वही फिर पुजारी बने हैं। रावण राज्य में हम पुजारी बने हैं, राम राज्य में पूज्य थे। अभी रावण राज्य का अंत है। তো শিব বাবা বলছেন রাম রাজ্যতে আমরা পূজ্য ছিলাম, মানে সত্যতেতাতে। রাবণ রাজ্য মানে দাপরকলিতে এসে পূজারি হয়ে গেলাম। এখন আবার এসে আমাদের পূজ্যকে বানাচ্ছেন শিব বাবা। হাম পূজারি সে ফির পূজ্য বানতে হে। তাহলে এখন পূজারি থেকে আবার পূজ্য দেবী দেবতা তৈরি হচ্ছি আমরা, বাবা বানাচ্ছেন। বাপকে ইয়াদ করনে কা औरों को भी রাস্তা বাতানা হে। বাবা বলছেন এখন অন্যদেরকেও রাস্তা বলে দাও যাতে সবাই বাবাকে স্মরণ করে নিজের ভাগ্য বানিয়ে নেয়। বুড়িও কো ভি ইয়ে সার্ভিস করনি চাইয়ে। বাবা বলছেন যারা বৃদ্ধা আছে তাদেরকেও এই সেবা করা উচিত। मित्र संबंधियों को भी बाप का परिचय दो। बोलो शिव बाबा कहते मामे का याद करो तो तुम स्वर्ग के मालिक बनेंगे। तो बाबा বলছেন সবাইকে বলো শিব বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা স্বর্গের মালিক হয়ে যাবে। निराकार शिव बाबा सर्व का सद्गति दाता बाबा। सब आत्माओं को कहते मुझे याद करो तो शतप्रधान बन जाएंगे। तो ये समझाना तो सहज है ना, बुढ़िया भी ये सर्विस कर सकती है। मूल बात है ही ये शादी मुरादी कहाँ भी जाओ कान में ये बात सुनाओ। गीता का भगवान कहते मुझे याद करो, इस बात को सब पसंद करेंगे। तो শিব বাবা বলছেন যেখানেই যাও না কেন, বিয়ে বাড়ি বা কোথাও, তোমরা সবাইকে সবার কানে একটা এই মন্ত্রটাই শুনিয়ে দাও যে গীতার ভগবানকে স্মরণ করো। तो আর সবাই পছন্দ করবে। জাস্তি बोलने की दरकार नहीं है, सिर्फ बाप का पैगाम देना है कि बाप कहते मुझे याद करो। বাবা বলছেন বেশি কিছু বলতে হবে না, শুধুমাত্র বাবার পরিচয় দিয়ে বলো যে বাবা के स्मरण करते हैं এখন भोले बाबा के, शिव बाबा के। अच्छा ऐसे समझो भगवान प्रेरणा करते हैं, सपनों में साक्षात्कार होता है, आवाज़ सुनने में आता है, बाप कहते मुझे याद करो तो शतप्रधान बन जाएंगे। अच्छा এরকম মনে করো যে ভগবান আমাদের প্রেরণা দিচ্ছেন, তো স্বপ্নতেও সাক্ষাৎকার হয়ে যায়, আওয়াজের দ্বারাও শুনতে পাওয়া যায় যে বাবা বাবা কি বলছেন আমাকে স্মরণ করো। মনে করো স্বপ্নতেও সাক্ষাৎকার করাচ্ছেন অথবা আওয়াজের দ্বারাই শুনছো তুমি যে আমাকে স্মরণ করো, তাহলেই শতপ্রধান হয়ে যাবে। বাবা বলছেন তুম খুদ ভি সির্ফ यही চিন্তন করতে রহো তো বেড়া পার হো জায়গা। বলছেন তোমরাও এটা চিন্তন করো, যেন বাবা সবসময় আমাকে বলছেন বাচ্চারা আমাকে স্মরণ করো, বাচ্চি মুঝে স্মরণ করো। তো বাবা বলছেন তাহলে তোমার তরি পার হয়ে যাবে। तो हम प्रैक्टिकल में बेहद के बाप के बने हैं और बाप से 21 जन्म का बरसा ले रहे हैं। তাহলে প্র্যাকটিক্যালি আমরা এখন অসীম জগতের বাবার হয়ে গেছি আর বাবার থেকে 21 জন্মের জন্য রাজত্বের উত্তরাধিকারও নিয়ে নিচ্ছি। तो खुशी रहनी चाहिए ना, तो কত খুশি থাকা উচিত। बाप को भूलने से ही तकलीफ होती है। বাবাকে ভুললেই তখন কি হয়, মনে অশান্তি চিন্তা ঢুকে যায়, কেন দেওবানে চলে আসি। तो बाप कितना सहज बतलाते हैं मुझे याद करो तो सब समझेंगे, इन्हों को रास्ता तो बराबर राइट मिला है। বলছেন যখন তোমরা শ্রীমতে চলবে আর সবাইকে বলবে এই রাস্তাটা, তখন সবাই বুঝবে যে এরা তো সঠিক রাস্তাই বলে দিচ্ছে। ইয়ে রাস্তা কব কই বাতা না সকে, এই রাস্তা তো কেউ বলতে পারেনি এতদিন আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করার কথা। समय ऐसा होगा जो तुम घर से बाहर नहीं निकल सकेंगे, बाप को याद करते करते शरीर छोड़ देंगे। তাহলে বাবা কি বলছেন এমন সময়ও আসবে তোমরা ঘর থেকে আর বাইরে বেরোতে পারবে না, এই জন্য এখন সেবা করে নেওয়া উচিত আমাদের। তো শিব বাবা বলছেন সেবার চান্স কখনো ত্যাগ করা উচিত নয়। তো শিব বাবা বলছেন যে এরপর তো ঘরে বসেই শরীর ছেড়ে দেবে তোমরা বাবার স্মরণে থেকে। तो बाप को याद करते करते शरीर छोड़ देंगे। अंतकाल जो शिव बाबा सिमरे तो फिर नारायण योनि বল উতরে। তাহলে অন্তিম সময় যে শিব বাবার স্মরণে থেকে শরীর ছাড়বে সে তো নারায়ণ জনিতে যাবে, আর যারা এই দুনিয়ার দেহধারীদের স্মরণে শরীর ছাড়বে তারা তো আবার এই দুনিয়াতেই আসবে। তো লক্ষ্মী নারায়ণ ডিনাস্টি মে আয়েঙ্গে, তাই লক্ষ্মী নারায়ণের ডিনাস্টিতে রাজত্বে চলে আসবে যারা বাবাকে স্মরণ করতে করতে শরীর ছাড়বে। ঘড়ি ঘড়ি রাজাই পদ পায়েঙ্গে। তো বাবা বলছেন তারা রাজত্ব পদ পেতে থাকবে প্রতি জন্মে। বাস সির্ফ বাপকে ইয়াদ করো প্যার সে, শুধুমাত্র ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। ইয়াদ বিগার প্যার कैसे करेंगे, এবার বাবাকে ভালোবেসে স্মরণ তখনই হবে যখন বাবার শ্রীমতে আমরা চলবো। শ্রীমতে চললে যখন আমাদের জীবনে পরিবর্তন ঘটবে, সুখ শান্তির অনুভব করব, তখনই তো ভালোবাসা আরও জন্মে যাবে বাবার সাথে, তখন স্মরণ করতেও সুবিধা হয়ে যাবে। সুখ মিলতা হে তব ইয়াদ কিয়া যাতা হে, তো বাবার থেকে সুখ যখন পাবো তবেই তো স্মরণ টিকবে।
দুঃখ देने वाले को प्यार नहीं किया जाता, যারা দুঃখ দেয় এই দুনিয়াতে তাদের তো ভালোবাসা যায় না। बाप कहते मैं तुमको स्वर्ग का मालिक बनाता हूँ इसलिए मुझे प्यार करो। बाप की मत पर चलना चाहिए ना। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো তোমাদের স্বর্গের মালিক বানাচ্ছি, এই জন্য আমাকে ভালোবাসো তোমরা। কারণ বাবা জানেন এই দেহ আর দেহের দুনিয়াকে ভালোবাসা মানে দুঃখ কষ্ট অবধারিত, এই জন্য বাবা বলছেন এক বাবা স্মরণ করো। तो ताहले बाबा श्रीमते तो चला उचित। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, पढ़ाई में कभी गफलत नहीं करनी है। लड़ाई के पहले बाप से पूरा पूरा बरसा लेना है। बाबा वचन बाच्चारा बाबा এই পড়াশোনাতে গাফিলতি করা উচিত নয়। লড়াই লাগার আগে পুরো বর্ষা নিয়ে নাও উত্তরাধিকার। শ্রীমত पर बाप को बड़े प्यार से याद करना है। तो শ্রীমতে চলে বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করতে হবে। वरदान, संकल्प वृत्ति और स्मृति से व्यर्थ को समाप्त करने वाले सच्चे ब्राह्मण संपूर्ण पवित्र भव। अपने संकल्प वृत्ति और स्मृति को चेक करो। ऐसे नहीं कुछ गलत हो गया पश्चाताप कर लिया माफ़ी मांग ली छुट्टी हो गई। बाबा বলছেন বাচ্চারা তোমার সংকল্পকে তোমার ভাবনাকে, বৃত্তি মানে তোমার ভাবনা কী ধরনের তোমার চিন্তা ভাবনা চলছে, আত্মিক বৃত্তি রয়েছে না দৈহিক বৃত্তি রয়েছে, আর স্মৃতিকে মানে তোমার মনের চিন্তা ভাবনাকেও স্মরণ করো। আর কোন কি সংকল্প কি চলছে, এই দেহ আর দেহের দুনিয়ার সংকল্প চলছে কি বাবা শ্রীমতের সংকল্প চলছে, আর সবাইকে কোন দৃষ্টিতে দেখছো, কোন বৃত্তির দ্বারা দেখছো, সবার মধ্যে শুভ ভাবনা, সবার প্রতি শুভ ভাবনা শুভকামনা রেখেছো কি না। তো আর স্মৃতিকেও চেক করো, তোমার স্মৃতিতে রয়েছে তো আমি কে আর আমার কে, আমি আত্মার আমার পরমাত্মা, তো এটা চেক করো। এরকম নয় যে ভুল করলে আর পশ্চাতাপ করলে আর বাবার থেকে ক্ষমা চেয়ে নিলে ছুটি হয়ে গেল, এটা কিন্তু নয়। বাবা বলছেন कितना भी कोई माफ़ी ले लेकिन जो पाप বা ব্যর্থ कर्म हुआ उसका निशान नहीं मिटता। বাবা বলছেন বাবাকে কেন বাবা বলেন যে বাচ্চারা বাবাকে বলে দাও ক্ষমা চেয়ে নাও, কারণ যে ভুল একবার হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। বাকি তুমি যে পাপ করেছো, যে ব্যর্থ কর্ম করেছো তার তো দাগ তো থেকে যায়, এই জন্য সেটা তো মেটাতেও তোমাকেই হবে। রেজিস্টার সাফ সোয়াচ নেই হতা, তাহলে তুমি ব্যর্থ করেছো বা বলেছো বা ভেবেছো মানে রেজিস্টার খারাপ হয়েছে, তো রেজিস্টার তো স্বচ্ছ হবে না সাজা ছাড়া, বা কার্মিক এখন ভোগ না করে তো স্বচ্ছ হবে না। सिर्फ इस रीति रस्म को नहीं अपनाओ लेकिन स्मृति रहे कि मैं সম্পূর্ণ পবিত্র ব্রাহ্মণ हूँ। বাবা বলছেন শুধুমাত্র বাবাকে ক্ষমা চেয়ে নিলাম তা করলে কিন্তু দাগ মিটবে না। তো আত্মার মধ্যে যদি পাপের কোনো দাগ লাগে সেটাকে ভস্ম করার জন্য আবার তোমাকে পুরুষার্থ করতে হবে, না হলে লাস্টে সাজাও পেতে হবে। তাই বাবা বলছেন अपवित्रता संकल्प वृत्ति व स्मृति को भी टच नहीं कर सकती, इसके लिए कदम कदम पर सावधान रहो। বাবা বলছেন অপবিত্রতা মানে ব্যর্থ সংকল্প বাণী কর্ম কিচ্ছু যেন তোমার ভাবনা চিন্তা তোমাকে যেন টাচ না করতে পারে, তোমার আত্মাকে টাচ না করতে পারে। তো এর জন্য প্রতি কদমে সাবধান থাকতে হবে, অর্থাৎ বারবার অ্যাটেনশন রাখতে হবে যে আমার মন বুদ্ধি কী ভাবছে, কোথায় যাচ্ছে। স্লোগান, बाप के साथ को यूज़ करो तो कभी दिल शिकस्त नहीं होंगे। বাবা বলছেন বাবা তোমার সাথ দিতে এসেছেন, তো বাবাকে ইউজ করো, এখন বাবাকে সাথে রাখো, তাহলে কখনো দুঃখী হবে না। অব্যক্তি অর্থাৎ বাবাকে ইউজ করা মানে কি বাবা শ্রীমতকে ইউজ করা, बाबा श्रीमते चला ताहले कखनो दुखी होबे ना। अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। पवित्रता का रहस्य प्रैक्टिकल में लाना अर्थात स्वरूप अर्थात संकल्प रूप से भी पांचों विकारों पर विजयी बनना। बाबूजन पवित्रतार रहस्य प्रैक्टिकले आना माने कि संकल्पतेও पाँच विकारेर प्रति विजयी हवा माने काम क्रोध लोभ मोह अहंकार बाणी बा कर्मनाते तो आसबेई ना, एमनकि संकल्पतेও विजयी हये जावा, এটা হচ্ছে পবিত্রতার আসল রহস্য। তো ব্যর্থ संकल्प क्रोध भी पैदा करता है तो काम अर्थात किसी आत्मा के प्रति अगर व्यर्थ दृष्टि भी जाती है तो उस समय पवित्रता नहीं मानी जाएगी। বলছেন যদি কোনো আত্মার প্রতি তোমার ব্যর্থ সংকল্প আসে বা ক্রোধের সংকল্প যদি এসে যায় তাহলে কিন্তু তখন ওই আত্মার প্রতি তোমার ব্যর্থ দৃষ্টি এসে গেল, পবিত্রতা মনে করা হবে না তখন। তো ये व्यर्थ संकल्प बाप के प्यार के पीछे नौछावर करो। বাবা বলছেন বাচ্চারা বাবাকে ভালোবাসো আর বাবাকে ভালোবেসে ব্যর্থ সংকল্প সমর্পণ করে দাও, অর্থাৎ
কোনো ধরনের ব্যর্থ সংকল্প আমি আসতে দেব না। সব কিছু এখন বাবাকে সমর্পণ করে দিয়েছি, এতটাই সমর্পণ ভাব রাখতে হবে। আচ্ছা, ওম শান্তি।